একটা রাজ্য সরকার থেকে, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দ্বারা নির্বাচিত সরকার, তারা যে কোনো মানুষকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তাদেরই, সংবিধান অন্তত তাই বলে। যার ফলে সেখান থেকে একটা চিঠি এসছে আমাকে কন্টিনিউ করতে। এবারে সেই দুটো চিঠি আমি ইউনিভার্সিটির সর্বোচ্চ বডি যেটা কোর্ট, সেই কোর্টে আমি ফেলে দিয়েছিলাম। কোর্ট থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সমস্ত সার্টিফিকেট আজকের ডেটে আমি ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি, এবং কনভোকেশনটাও ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি, তাদের রিকোয়েস্টটা আমি রেখেছি। আইনি জটিলতা হবে না? মানে ধরুন আজকে 24 তারিখ আপনার ভাইস চ্যান্সেলর ডেটে আপনি একটা সই করছেন, যাদবপুর ইউনিভার্সিটির কোর্ট নিশ্চয়ই সেই আইনি জটিলতা সম্বন্ধে ওয়াকিবহাল। ছাত্রদের ইন্টারেস্ট সমস্ত কিছু মানবতার ঊর্ধ্বে, কেননা যে কোনো দেশের আইন জয় সব কিছুই হয় কিন্তু মানুষের জন্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, এবং সেই সমাবর্তনেও বেনজির যাদবপুর এলেন না আচার্য সিভি আনন্দ বোস। রাজ্যপালের অপসারণ নির্দেশ অগ্রাহ্য করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের পৌরোহিত্যে বুদ্ধদেব সাউ। রাজ্য সরকারের আর্জি মেনে সমাবর্তনের দায়িত্বে রয়েছেন বুদ্ধদেব সাউ। সুপ্রিম কোর্টকে হাতিয়ার করে রাজ্যপালের নির্দেশ খারিজ রাজ্যের। আচার্যের জন্য সংরক্ষিত আসন রাখা থাকলেও সমাবর্তনে সিভি আনন্দ বোস তিনি কিন্তু আসেননি। কলকাতায় থাকলেও সমাবর্তনে এলেন না তিনি। ইউজিসির চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ে হাজির ডিগ্রি প্রাপকরা, সমাবর্তন শুরু হয়ে গেছে। অর্থাৎ ইউজিসির চেয়ারম্যান তিনি কিন্তু কলকাতায় ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সমাবর্তন অনুষ্ঠানে আসেননি। জটিলতা এড়াতে পড়ুয়াদের ডিগ্রি দিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। আজকের এই সমাবর্তন নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছিল, একটা জটিলতা হচ্ছিল। তার কারণ হচ্ছে গতকালই আপনারা জানেন যে রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস, তিনি যাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন, তাকে গতকাল অপসারণ করেন, এবং তারপরে আজকের এই সমাবর্তন অনুষ্ঠান হবে কিনা তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা যায়। কিন্তু আজ সকাল থেকে আমরা নাটকীয় পথ পরিবর্তন লক্ষ্য করলাম। আমরা দেখলাম যে সিভি আনন্দ বোস তিনি আচার্য থাকা সত্ত্বেও তিনি কিন্তু এলেন না, এবং সব থেকে বড় কথা, তিনি যাকে অপসারণ করেছিলেন অর্থাৎ উপাচার্য বুদ্ধদেব সাউ, তিনি কিন্তু উপস্থিত রইলেন, এবং তারই তত্ত্বাবধানে আজ সমাবর্তন অনুষ্ঠান হলো। যে দু জায়গা থেকে দুটি চেটে এসছে, একটা রাজভবন থেকে আর একটা রাজ্য সরকার থেকে, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দ্বারা নির্বাচিত সরকার, তারা যে কোনো মানুষকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তাদেরই, সংবিধান অন্তত তাই বলে। যার ফলে সেখান থেকে একটা চিঠি এসছে আমাকে কন্টিনিউ করতে। এবারে সেই দুটো চিঠি আমি ইউনিভার্সিটির সর্বোচ্চ বডি যেটা কোর্ট, সেই কোর্টে আমি ফেলে দিয়েছিলাম। কোর্ট থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সমস্ত সার্টিফিকেট আজকের ডেটে আমি ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি, এবং কনভোকেশনটাও ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি, তাদের রিকোয়েস্টটা আমি রেখেছি। আইনি জটিলতা হবে না? মানে ধরুন আজকে 24 তারিখ আপনার ভাইস চ্যান্সেলর ডেটে আপনি একটা সই করছেন, যাদবপুর ইউনিভার্সিটির কোর্ট নিশ্চয়ই সেই আইনি জটিলতা সম্বন্ধে ওয়াকিবহাল। ছাত্রদের ইন্টারেস্ট সমস্ত কিছু মানবতার ঊর্ধ্বে, কেননা যে কোনো দেশের আইন জয় সব কিছুই হয় কিন্তু মানুষের জন্য।